আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রশ্নটি আমি যদি বলি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? আবার বলছি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? আপনি সাধারণত ব্রেকফাস্টে বা সকালের নাস্তায় কি ধরনের খাবার খান? এটা এখানে যেই উত্তরটা দিতে হবে অবশ্যই ডিরেক্টলি আসলে দিতে হবে। এখানে দুই ধরনের উত্তরের কোনো অপশন এখানে নেই। আপনি বলতে পারেন না যে না আমি আসলে খাবার খাই না, বা এই ধরনের উত্তর আসলে আমার মনে হয়েছে স্পিকিং পার্টে না দেওয়াটাই উত্তম। কারণ আমরা ব্রেকফাস্টে সবাই খাওয়ার চেষ্টা করি, সেটা একটা বিস্কিট হোক বা একটা কেক হোক। তাহলে সেই ক্ষেত্রে আপনি নর্মালি কিভাবে উত্তর দিবেন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন যেহেতু এখানে ইউজুয়ালি কথাটা দিচ্ছে, এই কারণে এটাকে কিওয়ার্ডস হিসেবে আপনি ধরতে পারেন। যে আমি বলতে পারেন যে আই ইউজুয়ালি হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট। এখানে বলতে পারেন যে আই ইউজুয়ালি হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট। কথাটার অর্থ কি বোঝাচ্ছে? যে আমি সাধারণত হালকা নাস্তা করি সকালবেলা। এই যে এখানে বললাম যে আই ইউজুয়ালি হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট, এখানে হ্যাভ মানেও কিন্তু আসলে খাওয়া বোঝায়। হ্যাভ যে শুধুমাত্র থাকা বোঝায় এমন কিন্তু না। আর লাইট ব্রেকফাস্ট বলতে হালকা নাস্তা। এবার দিবেন উইথ। আপনি কি ব্যবহার করতে পারেন, কি খেতে পারেন? সেক্ষেত্রে এগস খেতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে বানানা বলতে পারেন। সেক্ষেত্রে আরো যে খাবারগুলো আছে সকালবেলা আপনি যে ধরনের খাবার ব্যবহার করতে চান, যেমন কুকিজ ব্যবহার করতে পারেন, অথবা কুকিজের পরিবর্তে বিস্কিটস এই কথাটা ব্যবহার করতে পারেন। কুকিজ হচ্ছে আমেরিকান শব্দ, আর বিস্কুট বা বিস্কিট এটা হচ্ছে আমরা ব্রিটিশ শব্দ। তাহলে সেই ক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারেন যে আপনি কি ধরনের, অথবা ব্রেডের কথা বলতে পারেন যে সাধারণত আমি এই ধরনের খাবার খাই। যে আই ইউজুয়ালি হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট উইথ এগস, ব্রেড, বানানা, টি। এবার যদি বলতে পারেন যে টি, টির সাথে আমরা সামঞ্জস্যভাবে এটা দিতে পারি যে টি আসলে সবাই এটা খেয়ে থাকে। এটুক বললেন, এটুক বলার পরে এখন একটা বাক্যে কিন্তু আপনার উত্তর করলে আপনার ব্যান্ড স্কোর বাড়ার সম্ভাবনা খুবই কম, ব্যান্ড স্কোর কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই যেন এটা একটু বড় হয়, অন্তত 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স এভাবে উত্তর করবেন। তাহলে এরপরে আরেকটা সেন্টেন্স যুক্ত করে দিতে পারেন যে ইট হেল্পস মি, ইট হেল্পস মি। এখানে বললাম যে ইট হেল্পস মি স্টার্ট মাই ডে উইথ এনার্জি। আমরা কি বলছি? ইট হেল্পস মি স্টার্ট মাই ডে উইথ এনার্জি। এটা আমাকে আমার কাজ শুরু করতে শক্তি নিয়ে কাজ শুরু করতে সাহায্য করে। তার মানে সকালবেলা যদি নাস্তা করেন সেটা অবশ্যই আপনাকে শক্তি যোগান দিবে, যেটা আপনার কাজ শুরু করতে সাহায্য করবে। অথবা আপনি এখানে অন্য একটা বাক্য দিতে পারেন যে কি ইট গিভস মি এনার্জি টু স্টার্ট মাই ওয়ার্ক। যে কি এটা আমাকে এনার্জি দেয় বা শক্তি দেয় যে আমার কাজ শুরু করার জন্য। এভাবে বললেও কিন্তু আপনার উত্তরটা সঠিক হবে। এখানে মূল কথা হচ্ছে আপনাকে যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে সেই ক্ষেত্রে ইউজুয়ালি সবাই কি করে ব্রেকফাস্ট বা সকালের নাস্তা খায়, সেক্ষেত্রে আপনি হয়তো বা হালকা নাস্তা খেতে পারেন। আপনি সোজা সাপটা বলে দিবেন যে আই ইউজুয়ালি হ্যাভ আ লাইট ব্রেকফাস্ট বলতে পারেন, আই ইউজুয়ালি হ্যাভ আ ব্রেকফাস্ট উইথ, যে আপনি কি কি দিয়ে আসলে সকালে নাস্তা করেন। এরপরে এটা আসলে আপনাকে কি করে জাস্ট এতটুকু বলবেন। এটা বললে কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের প্রশ্নের উত্তর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার উত্তরটা এক্সামিনের কাছে খুবই ভালো লাগবে আর কি। আর ভালো লাগলে তো বুঝতেই পারছেন আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি হবে। আর আইএলটিএস স্পিকিং পার্টে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি 2টা অথবা 3টা সেন্টেন্সে উত্তর করার চেষ্টা করবেন। যারা খুব বেশি পারে, খুব বেশি বলতে চায়, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনারা অনেক ভিডিও পাবেন বা অনেক এক্সাম এর যে ভিডিওস গুলো আছে সেখানে দেখতে পাবেন খুব বেশি উত্তর দিলে কিন্তু এক্সামিনার বিরক্ত হয়। তো তাদেরকে বিরক্ত করা যাবে না। অবশ্যই অল্প কথাতে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, যে একদম এরকম না যে জাস্ট হচ্ছে একটা বাক্যেই উত্তর করে দিলাম, এমন না। 2 অথবা 3টা বাক্যে আপনি উত্তর করবেন খুব সহজভাবে। এটা স্ট্যান্ডার্ড লেভেল আপনার ফলো করবে। আশা করি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ হলেও আপনি উপকৃত হয়েছেন। আর যদি সত্যি হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি মোহাম্মদ আমিরুল ইসলাম ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কিভাবে শিখতে হয় কোনো ধরনের কোচিং সেন্টার ছাড়া আমার সাথে যুক্ত থাকলে আপনিও শিখতে পারবেন আমি যেভাবে শিখেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো এপিসোডে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।